গুড মর্নিং। আজ একটা বিশেষ দিন। এই দেখো, আগে রান্নাটা একটুকে দেখাই। এখন সবটা রান্না হয়নি। এই যে 5টা ভাজা, নিশ্চয়ই বুঝতে পারছো যে 5 ভাজা হয়েছে। ডাল, এদিকে ডালও ওই দেখো হয়েছে। আবার এই যে আমের চাটনি হবে, আমটাকে একটুখানি ভাপিয়ে রাখলাম। আপাতত আর কিছু রান্না হয়নি। এখন এই যে বাবুর ভাত হয়েছে, বাবুকে ভাত খাওয়াবো, আর আমরা এবার চা খাবো। তো চাটা এই যে ছাড়ছি। তা আজকে কিন্তু একটা বিশেষ দিন, মানে বুঝতে পারছো যে 5টা ভাজা করেছি মানে কিছু একটা ব্যাপার আছে। আজকে হচ্ছে দুলুর বার্থডে। আজকে আবার বাবুর কিন্তু ক্লাস 2তে উঠে গেল। বাবুর আজকে প্রথম স্কুল খুলছে, মানে সব কিছু একই দিনে পড়ে গেছে। এখন বাবু ভাত খাবে, খেয়ে আগে স্কুলে যাবে। স্কুলে দিয়ে এসে তারপরে বাকি রান্নাগুলো হবে। এখন যে গ্যাস বন্ধ হয়ে গেছে, আগে চা খাই, চা খেয়ে বাবুকে স্কুলে দিয়ে আসি, তারপরে বাজার হয়ে তারপরে রান্না হবে। দুলো আবার ডিউটিও যাবে আজকে, তো তার জলদি কাজগুলো করে নেই। এখন বাজে 10টা 35। দুটো ডিউটি যাবে। এত তাড়াতাড়ি রান্না হয় তাও তো করলাম। হ্যাঁ, এই চাকরি কি দিলাম খেতে। তোমরা 5 রকমের ভাজা, সাথে মাছ ভাজাও আছে, ডাল, তারপর কাতলা মাছের কালিয়ার মতন করেছি, পাবদা মাছের ঝাল করেছি, আমের চাটনি, পাঁপড়টা করলাম না, পাঁপড়টা রাত্রে খাবে। দইটা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ের দই, এটা দুপুরে খাওয়া নেই। সকালে তো বাজারেও গেছিলাম, মাছ টাছ তো সব কিনলাম। তো তারপর আসার পথে পাটের শাকও কিনেছিলাম। তো পাটের শাকটা আজকে করব না, কালকে করব, কালকে নিরামিষের দিন আছে। তো এই যে পাটের শাক, মা বাবা বলছে যে পাটের শাকটা তাহলে বেছে রাখি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আর সকালে তো আজকে জল খাবার কিছু তেমন করিনি। তো এই যে মাকে ম্যাগি করে দিলাম, আর আমি এখানে মুসলি নিয়েছি। মানে কিছুটা খাওয়া আমার হয়েও গেছে, আর মা ম্যাগিটা ঠান্ডা হোক তারপর মা খাবে। কারণ বাবু বাবান দুজনে ভাত খেয়েছে। বাবু তো স্কুল গেছিলো আজকে, আর বাবার সঙ্গে ভাত খেলো। তো ওই জন্য আজকে কিছু খাবার করা হয়নি, খেয়ে নিই। সত্যি তাই, বাবু যখন পরীক্ষা দিল, মানে ক্লাস 1-এ, বাবানের পরীক্ষা আগে শুরু হলো, তার দুদিন পর থেকে বাবুর পরীক্ষা শুরু হলো। তো বাবুর পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে গেল, বই খাতা দেওয়া হয়ে গেল, নতুন ক্লাস আজকে শুরু হলো। বাবানের পরীক্ষা কিছু হলো না। তাও বাবানের পরীক্ষা 2 দিন আছে, 2 দিন পর বাবানের পরীক্ষা শেষ হয়ে যাবে। মা এদিকে দুলুর জন্মদিনের পায়েসটা করছে। এই পায়েসটা কিন্তু আগে গোপালের ভোগ হবে, আগে গোপালকে নিবেদন করা হবে, তারপরে এটা সবাই প্রসাদ হিসাবে নেবে। এই যে জন্মদিনের পায়েস হচ্ছে। পুজো হয়ে গেল। তো এবার আমি সবার জন্য দেখো, আমি বাবু, বাবান আর মা এই সব খাবার বেড়ে নিয়েছি। এবার আমরা খাবো। তো মাছের কিন্তু যে কালিয়াটা করেছি, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমরা এবার খেয়ে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা মা সন্ধ্যা দিল আজকে। তো এই চা নিয়ে বসেছি। চাটা কিন্তু আজকে মা করে আনলো। এই যে, আর এই বিস্কুটটা নিয়ে এসেছিলাম। মা তো এই বিস্কুটটা খাইনি, তো মাকে বললাম মা আজকে এই বিস্কুটটা চা খাওয়া। এই মা চা খাচ্ছে, আমি চা খাচ্ছি। আর এইদিকে যে বাবানের পড়া হচ্ছে, পরীক্ষায় বাবানের এখনও শেষ হয়নি।
তো চাটা খাই এদিকে। ওই জন্য মাকে বললাম যে মা তুমি চা করো, আমি বাবানকে পড়াচ্ছি, তো মানে পড়াচ্ছি মানে বলতে বাবানে পড়ানো ধরছি। আবার দুলুর তো যেহেতু জন্মদিন আজকে, তো চিকেন আনতে যাবো আবার, আর কেক আনতে হবে। এবার কিন্তু কেকটাও বানাইনি। বাবান বলছে না জন্মদিনে তুমি কেক বানাবে না, দোকান থেকে কিনে আনা হবে। দুলু তো আসবে সেই মধ্যরাত্রে। তো ঠিক আছে একটু ধরে নিই চাটা, ততক্ষণ চাটাও খেয়ে নিয়ে এবার যাবো চিকেন আনতে আর কেকটা আনতে। বাবানকে বলছে চল নিয়ে আসি। বাবান বলছে মা কাকু পরীক্ষা, আরে পরীক্ষা বেশিক্ষণ সময় লাগবে না, একটু পড়াগুলো ধরে নিচ্ছি। চিকেনটা নিয়ে চলে এলাম, এই যে কেকটাও নিয়ে আসা হলো। তো বাবানকে এখন পড়াগুলো ধরবো। এই দেখো এই যে চিকেন, কারণ রাত্রিবেলা মটনটা আনলাম না এই কারণে, রান্না হতে সময়ও লাগবে, আর রাত্রিবেলা খেয়ে দিয়ে মুশকিল হয়ে যায়, পেটটা ভার হয়ে যায়। কাল সকালে আবার পরীক্ষা আছে, বাবানের স্কুল, তারপর বাবুর স্কুল আছে। জন্মদিন না থাকলে চিকেনটা এই বেলা আজকে আনতামই না। নিহাত জন্মদিনের দিনে ওইবেলা মাছ টাছ খেলে একটু মাংস খাবে না, সেই জন্য তো চিকেন আনা হলো। তো মা ওইদিকে আদা সাদাগুলো রেডি করছে, মা আদা কাটছে। বললাম মিক্সিতে পেস্ট করবো, সেটা করা হয়নি। মা আদাটা কেটে রেডি করুক, আমি পেঁয়াজ রসুনটা কাটি। তার মাঝে বাবানের পড়াগুলোও ধরতে হবে, আগে ভাতটা বসিয়ে দিই তাহলে। এই যে মিক্সিতে আদাটা পেস্ট করে নিলাম, আর এখানে পেঁয়াজ রসুন আমি ফটাফট কেটে নিলাম একদম। এই যে চিকেনটা ভালো করে লেবু দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে রাখলাম। খুব খিদে পেয়ে গেছে। এদিকে মাকে আলুটাও কেটে দিলাম। একটু খুব খিদে পেয়ে গেছে, একটু মুড়ি খাই। মাকে বললাম একটু মুড়ি বাড়াও, আমি মুড়ি খাই। এদিকে ভাত এদিকে হয়ে গেছে। তো আজকে কিন্তু রান্নাটা চিকেনটা আমি আর রান্না করবো না, আমি জোগাড়টা করে দিলাম। মাকে বললাম তুমি চিকেনটা করো, আমি বরং গিয়ে বাবানের পাশে বসে পড়াগুলো ধরি ওকে, তাই কি না বলো? খাওয়া দাওয়া তো হতেই থাকবে, পরীক্ষাটা তো সবসময় হবে না। তো মা কিন্তু এক কথা বলাতে কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, বলো না না ঠিক আছে তুই পড়া, আমি বরং চিকেনটা রান্না করি। কিচ্ছু না, ভাত আর চিকেন এবেলা। ও না ওবেলা একটুখানি পুঁটি মাছের একটু ঝাল করে রেখেছি, আর একটু পাঁপড় ভাজা হবে, আর চাটনি তো আছে, বাস। কারণ চিকেনের সঙ্গে আর রাইস কিংবা পোলাও কিছু করলাম না, কালে সকালে পরীক্ষা আছে। কতবার বলছি না পরীক্ষার কথা, পরীক্ষা আছে, সত্যিই তাই। এর আগে পরীক্ষাটা হয়ে গেলে খুব শান্তি। চলে এলাম, বাবানে এবার পড়াটা ধরবো, আর মুড়িটা মাখলাম। শুধু মুড়ি না খেতে একটু ভালো লাগে না। এই দেখো শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, অল্প একটু লঙ্কাও দিয়েছি, এই যে দিয়ে একটু মুড়িটা নিয়ে বসলাম, চামচ দিয়ে বসে বসে মুড়িটা খাবো আর বাবানের পড়াটা ধরবো। মা চলে গেল, মাও কিন্তু মুড়ি খাচ্ছে। এই যে মা মুড়ি খাচ্ছে। মা এবার রান্না করে যাবে, চিকেনটা রান্না করবে, আর আমি এদিকে কাজটা করে নিই, তো তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। তারপরে দুলু আসবে, তারপরে কেক কাটিং হবে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি পরও। কিন্তু আসবে তো মাঝরাতে। বাবা আজকে একটা ভালো খবর, কিন্তু বাবা তো তোমাদেরকে বললাম সেদিন মামা বাড়ি গেল, বাবা কিন্তু আজকে অলরেডি কিন্তু বন্দে ভারতে উঠে গেছে, মানে 10:30টায় হাওড়া ঢুকবে, তারপরে আস্তে আস্তে মোটামুটি 11টা 11:30 বেজে যাবে। তো দুলু ওই টাইমে আসবে, ভালোই হবে, বাবাও থাকবে প্রোগ্রামটাতে। তো তারপর সব কিছু দেখাচ্ছি তারপরে তোমাদেরকে। বেশ কিন্তু ভালো গন্ধ বেরিয়েছে, যাই দেখি একটু রান্না করে। মা রান্না করছে, বেশ ভালো গন্ধ বেরিয়েছে, মানে গন্ধটাতে ওই ঘর থেকে এখানে চলে এলাম। মা রান্না করছে, ভালো রান্না হচ্ছে মা, হেভি গন্ধ বেরোচ্ছে। এটা কিরকম করতে তুই আমার না
বার্থডে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, বাবা হাওড়াতে নামলো, দুলুও হাওড়া থেকে মানে ফিরছিল, দুজনে একসঙ্গে দেখা হলো। হ্যাঁ, তারপরে দুজনে একসঙ্গে এলো। হ্যাঁ, তো এই যে এদিকে বার্থডে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এই যে এটা বার্থডে কেক, আর এই যে পায়েস। এবার দুলু একটা গেঞ্জি পরছে, দাদা গিফট করেছে। হ্যাঁ এটা এটা বাবা নিয়ে এসেছে শিলিগুড়ি থেকে। কালারটা কিন্তু খুব সুন্দর, গেঞ্জি কালারটা কেমন হয়েছে? দুটো পরবে নাকি? উপরেরটা খোলো। এটা হচ্ছে দুলুর বার্থডের গিফট, বলেছিলাম সেদিন কিনেছিলাম মেলা থেকে। এই যে বাবা গিফট। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ। বাবা দেখো, বাবু বাবান কিন্তু বাবাকে গিফট দিল বার্থডেতে। কেক কাটো। কেক কাটো এবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দুলু, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে একটু খাইয়ে দে, বাবাকে একটু খাইয়ে দে বাবা। একটু খাই দে। কি হচ্ছে এটা? আমি দেব। বাবা পায়েস খাইয়ে দে বাবাকে। এখন ভালো হবে। আমি বলছি জল আছে বাবা। দাদা প্রণাম করতে হবে। হুম, এটা হচ্ছে রাতের খাবার।